চামচাগিরি করলে ওই বড় নেতা, কিন্তু আমি ওইটাতে বিশ্বাসী না। আমি এটা সংগ্রামে আন্দোলনে বিশ্বাসী। এই সংগঠন সংগ্রাম আন্দোলনের মাধ্যমে সংগঠন তৈরি হয়েছে। আমরা আওয়ামী লীগ সরকার আমাকে ছাড় দেয় না, আমাকে মারছে, কিন্তু ভালো মারছে। আমি 6 মাস বিছনায় ছিলাম। এই যে মহাসচিবের মুজিব কোটা কমসে কম পুলিশটা ইনা সিরা ফালাইয়া মনে হয় 14 টাকা করছে, তাকে যেভাবে হেসড়ে নিতেছে। এগুলা আমরা নির্যাতনের শিকার হয়েছি আন্দোলন করতে যাই, আন্দোলন সংগ্রাম করতে যাই। এখন ওইটা কেউ মনে করা যাবে না, কারণ আমরা যদি শক্তিশালী থাকি সবাই আমাদের দাম দেবে। আজকে আপনি ঢাকায় 50,000 লোকের সমাবেশ করেন, দেখবেন কালকে থেকে খোঁজা শুরু করবো যে এই সংগঠন কে রায় দেয়, এদেরকে ঢাকা সরকারি খুঁজবো আমাকে, হ্যাঁ, যাদের সাথে বসে আসলে কি চায় কি, তাই না? কিন্তু আসলে দুর্বলের কেউ মূল্যায়ন করে না ভাই, এটাই বড় কথা। আর সংগঠন এমন একটা জিনিস, এটা কিন্তু মানে এক কথায় কি বলবো, এটা অস্তিত্ব রক্ষার একটা হাতিয়ার, সম্মান রক্ষারও হাতিয়ার, বিপদ থেকে বাঁচারও একটা হাতিয়ার। এখন একটা উপজেলায় যদি শক্তিশালী একটা কমিটি থাকে, আমার তাদেরকে উদ্ধার করতে হবে না, তারা নিজেদেরকেই নিজেরা উদ্ধার করতে পারবে। কথা বুঝছেন? নিজেদেরকে নিজেরা উদ্ধার করতে পারবো। আর আমি দেখছি একটা বিষয় আমি দেখছি, লক্ষ্য করছি যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ করে এরকম লোক বিপদে পড়ে আছে এরকম খুব একটা আমি পাই নাই। 2-4 জন যে পাইছি ওগুলা সমাধান করা গেছে, কিন্তু যতগুলা বিপদের খবর আমার কাছে আসে বা ফোন আসে, এরা কেউ সংগঠন করে না আমাদের। তারপরে মুক্তিযোদ্ধা পরিবার, তাদের পাশে তো আমাকে দাঁড়াইতেই হবে, তাই না? কিন্তু এই জন্য বলি, আমার মনে ওরা যদি সংগঠন করতো তাহলে ওদের এই বিপদটা আসতো না। কারণ মানুষের যখন জানতে পারে যে একটা শক্তিশালী সংগঠন আছে, তার নাম হলো বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, ও ওই সংগঠনের সদস্য, ওরে কিছু করবা, ওরে কিছু করা মানে মৌমাছির মধ্যে ঢেল দেওয়া, ঝামেলা করো না, ওর কাছে যায় না। সিস্টেম কিন্তু এরকম হতে হবে আমাদের, বা এটা কার্যক্রম অলরেডি চলছে সারা দেশে, এরকম চলছে। কারণ যেখানে ভালো অবস্থা নেই ওইখানে কোনো বিপদ নাই মুক্তিযোদ্ধা পরিবারের। এই যে অনেকে বলে না যে মুক্তিযুদ্ধ এই মানে এখনো মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া হয়, তাই না, নানান ভাবে অপমান করা হয়। আসলে আমি মনে করি যেখানে আমাদের মুক্তিযোদ্ধার সন্তানদের কমিটি শক্তিশালী আছে, সেখানে এই ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নাই। তারা জানবে যে এই মুক্তিযোদ্ধারা যদি আমি অপমান করি, তাদের সন্তানরা সর্ববদ্ধ দৌড়িয়া